তো ওয়েলকাম ব্যাক গাইস, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটায় আমরা কোথায় যেতে চলেছি তোমরা অবশ্য থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, যেতে চলেছি মহাপ্রভুর দেশ। কোথায়? পুরী। জয় জগন্নাথ বলে চলো বেরিয়ে পড়ি, এবং আমরা গিয়ে কি কি মজা করছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা সঙ্গে থাকো। বেশি কিছু ব্যাগ হয়নি, হ্যাঁ একটা এরম বড় ব্যাগ নিয়েছি, ম্যাক্সিমামটাই খালি। আর এটা একটা ওষুধপত্র এইসব টুকটাক জিনিসের জন্য এই ব্যাগটা নিয়েছি। তো আমাদের বাড়ির সামনে থেকে টোটোয় উঠে পড়েছি। এখন টোটো করে যাচ্ছি আমি কোনা হাই রোড মোড়। তারপর সেখান থেকে আবার নেক্সট বাসে চলে যাব। কোন জায়গায় সেটা দেখতেই পাবে, অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো। চলে এসেছি এখন কোনা হাই রোড। বাকি বন্ধুরাও আসছে, একা তো স্বাভাবিক যাবো না, যাচ্ছি আরও 4-5 জন বন্ধুরা একসাথে। তো কোনা হাই রোড এখন চলে এসেছি। এবার এখান থেকে বাস ধরে যাব হচ্ছে অঙ্কুরহাটি। তো অঙ্কুরহাটি থেকে আমাদের পুরী বাসটা আছে, তো দেখা হচ্ছে সেখানে। তো এখন কোনা হাই রোড থেকে চলে এসেছি অঙ্কুরহাটি, এখান থেকেই আমাদের বাস ছাড়বে। এখন আসেনি, বিফোর টাইমে চলে এসেছি আমরা। আর আধ ঘন্টা মেবি 20 মিনিট দাঁড়াতে হবে, তারপরে আমাদের বাস চলে আসবে। তারপর দেখা হচ্ছে বাসে উঠে। অবশেষে এসে গেছে আমাদের এক্সপ্রেস লাইনের বাস। এই বাসে করে আমরা যাবো হচ্ছে পুরী। তো সবাই জয় জগন্নাথ বলে শুরু করে দিই আমাদের জার্নিটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। এরকম ওপরে স্লিপার আছে, আর আমরা নিচের সিট নিয়েছি। উঠলাম হচ্ছে অঙ্কুরহাটি থেকে। এইটা এইটা ওই পেয়েছি, এখানে ঢুকলাম। এই তো এইগুলো। তো অবশেষে উঠতে পারলাম আমরা বাসে। বাস মোটামুটি প্রায় 1 ঘন্টার উপর লেট, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার উপর লেট হয়ে গেছে। যাই হোক, তো অবশেষে উঠতে পেরেছি আমরা বাসে। বাসে উঠে আমরা কি কি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। একটা জলের বোতল দিয়েছে, ঠান্ডা না গরম আছে, ঠিক আছে। তার সাথে এখানে একটা বক্স দিয়েছে, টিফিন বক্স টাইপের কিছু একটা আছে, কি আছে দেখছি। একটা চিড়ে ভাজা আছে, ঠিক আছে, একটা বিস্কুট আছে, একটা কেক আছে, ঠিক আছে, এইসব দিয়েছে। তার সাথে একটা কম্বল দিয়েছে। এসি কিন্তু চিল আছে, সিট সুন্দর সিট, বসে আরাম আছে, ঠিক আছে। আমরা আসলে কাহিনিটা এবার তোমাদের বলি। আমরা কেটেছিলাম বন্দে ভারতের টিকিট, কিন্তু সমস্যাটা কি হলো? সমস্যাটা হলো খড়গপুর লাইনে হচ্ছে কাজ, তো সেই জন্য আমরা গেলাম ফেসে। তাই কালকেই আমরা টিকিটটা ক্যান্সেল করলাম ট্রেনের, আর সঙ্গে সঙ্গে এই বাসটা টিকিট কাটলাম। তো আবারও দেখা যাক পুরোপুরি এক্সপিরিয়েন্সটা কেমন হয়, সম্পূর্ণ তোমাদের সাথে তো শেয়ার করবোই। আধ ঘন্টা মোটামুটি 45 মিনিট এসে আমাদের প্রথম স্টপেজে দাঁড়ালো। এখানে আমাদের বাসটা ফিল আপ হচ্ছে, আর আমরা চলে যাবো এইদিকে। এইদিকে একটা ধাবা আছে, তো সেখানেই আমরা রাতের ডিনারটা সেরে নেবো। আজাদিন ধাবার এখানে এসে দাঁড়িয়েছে, এখানে আমাদের রাতের ডিনারটা হবে। তো দেখি কি খাই, বেশি কিছু খাবো না, রাতের বাসের জার্নি বুঝতেই পারছেন। তো দেখা যাক কি আছে। আমরা ডিনার সেরকম কিছু করিনি, টুকটাক বিস্কুট কেক এসব কিনে বাসে উঠে পড়েছিলাম। প্রতিবার ট্রেনেই যাই, কিন্তু এবারে বাসে যাচ্ছি। জিনিসটা বেশ ভালোই লাগছে, কারণ এরকম রাস্তার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এসিটা ভালোই চিল ছিল বাসে, মানে ভেবেছিলাম যে এটা কষ্ট হবে, সেই কষ্টটা হয়নি। তো তারপরে এরকম বাসে পুরী যাওয়ার এক্সপিরিয়েন্স খুবই সুন্দর আমাদের। একটু মন দিয়ে শুনুন, আর সুন্দর কিছু। নতুন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। রাত 2টা বাজে, এক মহিলা হুট করে উঠে খার সাথে ঝগড়া করতে দেখেছি, উড়িয়া ভাষায় বকেই যাচ্ছে 8 ঘন্টা ধরে। আমি কে একজন কাটি করেছি, উড়িয়া পুরো বাসে সবার কাটি করছে। আর সারা রাত এই ঝগড়া চাটি শোনার পর এই এক ব্যক্তি সারা রাত নাক ডেকে গেলেন, সেই কারণে সেইভাবে ঘুম হলো না। যাই হোক, যখন ঘুম ভেঙে যাচ্ছে মাঝে মধ্যে এই জানলাটা খুলে দেখছি, রাস্তাটা বেশ ভালোই লাগছে। অবশেষে পুরো জার্নিটা করার পর আমাদের বাস পেছনে দেখতে পাচ্ছেন এসে গেছে পুরী স্টেশনে। তো পুরী স্টেশন মানে পুরী বাস স্ট্যান্ডে এসে গেছে। এবার এখান থেকে আমরা অটো বা দেখি বাইরে মানে লোকাল বাস আছে, সেটা করে আমরা যাবো স্বর্গদ্বার। এবার তারপর সেখান থেকে আমরা আমাদের হোটেলটা কাছেই আছে স্বর্গদ্বার থেকে, একেবারে দেখা হচ্ছে তাহলে আমাদের সাথে হোটেলে। না, তার আগে স্বর্গদ্বারের ওই জায়গাটা অবশ্যই শেয়ার করবো ওনার সাথে। তো পুরী বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে বাস। তো এটা হচ্ছে আমাদের বাস, এটা হচ্ছে আমাদের বাস। আর এখানে একটা এরকম চার্ট দেখতে পেয়েছি, অটোওয়ালাদের চার্ট। তো এরকম একটা রেট চলে এখানে, এটা একটু দেখে নেবেন। একটু বেশি বলে আর একটু বার্গেনিং করে নেবেন। উঠে বললাম টোটোতে, সরি অটোতে। টোটো আমাদের ওখানে চেপে যাওয়া অভ্যাস হয়েছে, তো টোটো উঠে ফেলেছি। যাই হোক, অটোতে উঠে পড়েছি। এবার যাচ্ছি আমরা আমাদের হোটেলে। এই আমাদের সর্বদা যাওয়ার পথে বাস স্ট্যান্ড থেকে এই একটা এরকম পাঁচিল পড়ে, খুব সুন্দর লাগে জায়গাটা। সেটা কি সুন্দর
কাজ করা, দেখলেই বুঝতে পারবে তোমরা। যারা এসছো অবশ্যই দেখেছো, তো ওই জায়গাটা দেখতে খুবই ভালো লাগে। এরকম সুন্দর কাজ করা, অসাধারণ লাগে এই মাছেরটা দেখতে। এই সেই জায়গা, স্টেশন থেকে বলুন বা বাস স্ট্যান্ড থেকে আসার পথে যে এই ক্লাবটা পাওয়া যায়, প্রথম সমুদ্র দর্শন, জাস্ট অসাধারণ লাগে। যারা এসেছেন তারা এর মাহাত্ম্যটা ভালো করেই বুঝতে পারবেন। দারুণ লাগে এই জায়গাটা, দারুণ। প্রথম সমুদ্র দর্শন হলো। সবে আমরা অটো থেকে নামলাম এবং সমুদ্রের ধারেই একদম সিরিয়াসলি হচ্ছে আমাদের এই মাহেশপুরা প্যালেস। হচ্ছে আজকে আমাদের 4 দিন 5 দিন থাকার জায়গা। চলো দেখা হচ্ছে হোটেলের ভেতরে। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। একটু পিছিয়ে থাকতে ঘুরে আসাও হলো। তারপর এখন ঢুকছি আমরা আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। এখানে একটা ওয়েটিং লঞ্চ মতো আছে, চলে এসছে অনেক তাড়াতাড়ি, সেই কারণে এখানে এখন আমাদের বর্ষা। আমাদের রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে 305 মানসুরা প্যালেসের। ঢুকতেই এরকম হচ্ছে রুম, আর এইদিকে হচ্ছে একটা কাভার্ড আছে। এখানে কাভার্ড ফাঁকা, এরকম কাভার্ড আছে। আর তার পাশেই এরকম আছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। উপরে গিজার আছে, এদিকে একটা বেসিন আছে, আর এদিকে আছে কোমোড স্যানিটাইজ করা। তো তারপর এদিকে একটা সুন্দর মিরর আছে, এখানে এরকম একটা মিরর আছে, একটা পেন্টিং, এখানে একটা সোফা আছে, এরকম একটা বেড, এসি আছে, এখানে একটা টিভি, আর এখানে আছে একটা মিনি ফ্রিজ। তার সাথে দিয়েছে এখানে দুটো জলের বোতল, দুটো গ্লাস আছে, এখানে দুটো কাপ এবং চা বানানোর জিনিসপত্র আছে। তার সাথে একটা ইলেকট্রিক কেটেল আছে। আর এইদিকের একটা ব্যালকনি আছে, সেখান দিয়ে কিছু সেরকম নেই, সামনেই বিল্ডিং, কিন্তু এই দূরে সমুদ্রটা বেশ ভালোই দেখা যাচ্ছে। রুম থেকে বেরোলেই এইরকম একটা লবি আছে, যেখান থেকে সোজা গেলেই একটা ভিউ, তার সাথে এদিকে আছে একটা লিফট। আর সেই ভিউ, এই হচ্ছে সেই ভিউ। এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে। আর ছাদে গেলে তো একটা অসাধারণ ভিউ আছেই। ছাদে আছে সুইমিং পুল, সেটাও দেখাচ্ছি তোমাদের একটু পরে। সি ফেসিং রুম গুলো পাইনি, তো এখানে একটা সি ফেসিং রুম তোমাদের শেয়ার করছি। এখানে একটা সোফা, একটা কাভার্ড, এখানে এসি আছে, একটা ছোট টেবিল আছে, একটা টিভি, আর এখানে একটা সব থেকে ইউজফুল জিনিস মিনি ফ্রিজ, আর এরকম একটা বেড। তার সাথে যেটা এই রুমের টিআরপি বলতে পারেন, সেটা হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। পুরো 180 ডিগ্রি ভিউ এই রুমটা। সেরা রুম আছে, দারুণ রুম এটা, অসাধারণ এই রুমটা। ঢুকেই এরম বাঁদিকে একটা সুন্দর বড় ওয়াশরুম আছে। ওয়াশরুমে আমাদের রুমগুলো যে যে জিনিসগুলো আছে এবং সেম ওই জিনিসগুলি আছে, কিন্তু এই রুমটার মেন টিআরপি এই ভিউটা। ভিউটা আপনারা দেখুন, সেরা, সেরা ভিউ, সেরা। প্রথমেই সমুদ্র দর্শনে চলে এসেছি আমরা। হোটেলে ব্যাগ রেখেই 8টার সময় চেক ইন, তো এখন বাজে 7:30। তাই কারণে ভাবলাম একটু সমুদ্রের ধারেই ঘুরে আসি। প্রথম সমুদ্র দর্শন একদম সামনে থেকে। এই ভিউটার জন্যই তো আসা, এত দূর এই ভিউটার জন্যই আসা। ও, অসাধারণ ভিউ, দারুণ লাগে, দারুণ ভিউ লাগে, দারুণ।
এই ভিউটার জন্যই বারবার এই জায়গায় ফিরে আসা। এখানে এরা বলে এরকম শাঁখ উঠেছে বা সমুদ্র থেকে, এগুলো আমিও জানি না এটা যে আসলেও এরকম সমুদ্র থেকে রাত হলে কিনা না, এটা বিজনেস পলিসি এদের। সেলসের জন্য বলে যে সমুদ্র থেকে না তুলে এনেছি, আসল জানি না, কিন্তু দেখায় এরকম শাঁখ। যারা যারা তোমরা পুরী এসো দেখেইছো এই জিনিসগুলো। এখান থেকে আমি জলে এই এই জলে ডুবে ডুবে দেখাচ্ছে কোনটা ঠিক বা ভুল। এইরকম সমুদ্রের ধারে এরকম উঠ চাপতে বেশ ভালোই লাগে, একটা ভাইব পাওয়া যায়। তো এই উঠ তোমরা চাইলে চাপতেই পারো, পার মাথা 100 টাকা করে লাগে, তো ট্রাই করতেই পারো তোমরা এলে এখানে। স্নান করা গেছে কমপ্লিট। সমুদ্রে ফোন নিয়ে যেতে পারিনি কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে দেখাতে পারলাম না। কালকে অবশ্যই দেখাবো তোমাদের। তো এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে। এসেছি হচ্ছে তেরোই পার্বণের ঠিক উল্টো দিকে ঘরে বাইরে রেস্টুরেন্টে। তো এখানে কী কী নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। দিয়েছে হচ্ছে রাইস, ডাল, আলু ভাজা, একটা তরকারি, আলু পোস্ত আছে, আর নিয়েছি মাছ। এখানে দামটা মোটামুটি রিজনেবল আছে যা দেখলাম। এটা হচ্ছে পাবদা থালি, এটার দাম হচ্ছে 230 টাকা। বেরোলে লবিটা ঠিক এইভাবে এখন রাত্রিবেলা সেজে উঠেছে, এইভাবে গেলেই পেয়ে যাচ্ছি আমরা এক অসাধারণ ভিউ। ওহ, সেরা। চলো তোমাদের উপরে ছাদে একটা সুইমিং পুল আছে, ইনফিনিটি পুল, সেটা দেখে আসি। চলো বের করেছি লিফটে, যাচ্ছি ফিফথ ফ্লোর। ফিফথ ছাদে যে সুইমিং পুলটা আছে সেটা দেখাতে এসেছি। কি বললাম, সে কি বেরোলেই এইরকম একটা ভিউ আসছে। মেয়ের মাঝখানে এই সেই রুফটপ সুইমিং পুল, এই সেই ইনফিনিটি পুল দেখতেই পাচ্ছেন। সুন্দর ভিউ আসছে এখান থেকে, এখানে জাস্ট আলাদাই একটা ভাইব। আজকে আমরা এখনো সুইমিং পুলে নামিনি, দেখি আজ হয়তো নামবো কি জানি না, কাল অবশ্যই নামবো। এরকম একটা ছাদ থেকে একটা সুন্দর একটা ভিউ আসছে, তার সাথে জাস্ট এই পুলটা অসাধারণ লাগছে, অসাধারণ। সকালে এসেছিলাম এখানে, সকালের ভিউটা আর এখনের ভিউটা কতটা তফাৎ তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো দেখো ভিউটা। চলে এসেছি সুইমিং পুলের ওপরে একটা ছাদ আছে সেইখানে। তো ভিউটা অবশ্য তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি মনোমুগ্ধকর ভিউ, ছাদ থেকে সি বিচটা যা লাগছে জাস্ট বলার নয়। আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। তো তোমরাও এনজয় করেছো। আরো কিছু রিলস আছে অবশ্যই দেখবে আমার ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক চ্যানেলে। পুলের ওপর থেকে যে ছাদটা আছে সেখান থেকে সুইমিং পুলে এরকম একটা ভিউ আসছে, দারুণ লাগছে। আকাশে হালকা মেঘ, হাওয়া দিচ্ছে, এরকম একটা সুন্দর ভিউ পাচ্ছি আমি ছাদ থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, এবার যাবো হচ্ছে সি বিচের দিকে। তো চলো যাই। এদিক দিয়েই এবার চলে এলাম আমাদের বিচ মার্কেটে, একটু চা খাবো, বসে একটু বন্ধুরা আড্ডা মারবো, তারপর দেখি মার্কেটের দিকে একটু যাব। রাত্রের খাবারের কিছু দেখি, চিকেন বা কিছু দেখি রান্না করানো যায় বা কি হয়। ততক্ষণ এখানে একটু চা পান করি আমরা, আর একটু সমুদ্রের মজা নিই। চলো এসে গেছি বিচের ধারে। সমুদ্রের গর্জনটা খালি শোনো তোমরা, সেরা লাগছে। উঠ এখানে সমুদ্রের গর্জনটা খালি দেখো। দারুণ লাগছে সমুদ্রটা রাত্রে, দিনে একরকম রাত্রে আর এক রকম।
এই জেঠিমার কাছ থেকেই আমরা 3 বছর ধরে মাংস নিয়ে যাচ্ছি। মাংসটা সেরা করে, মাংসটা সেরা করে। এই কাকিমা থাকেন আর এই কাকু থাকেন এখানে, এই মাংসটা সেরা করেন। খুঁজে পাইনি জায়গাটা, গন্ধ পেয়েছি, গন্ধ পেয়ে এসেছি। ঠিক বসেন হচ্ছে এখানে অতিথি আছে, অতিথি হেরিটেজ, তার ঠিক উল্টো দিকে এখানে বসেন। 3 বছর ধরে এনার কাছে আমরা চিকেন খাচ্ছি, তো সেখানে এসেছি। টেস্ট খুবই সুন্দর, তোমরা এলে এখানে ট্রাই করতে পারো। এখন চলে গেছি রুমে, ওরা বাকিরা যারা ছিল তারা ডিনারটা আনতে গেছে। চিকেন কষা, রুটি এগুলোই হবে। আর বেশি রাত করবো না, কালকে চেষ্টা করবো ভোরবেলা উঠে একটু সূর্যোদয়টা দেখতে যাওয়ার। আজকে খুব টায়ার্ড ছিলাম বলে বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি, ঘরে ঘুমিয়েছি দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত। তারপর বেরিয়ে একটুখানি ঘুরে ঘাড়ে চলে এলাম। ডিনারটা ওরা নিয়ে এলেই চটপট খেয়ে নেবো, খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো। আর কাল সকালবেলা চেষ্টা করবো ভোরবেলা গিয়ে সূর্য ওঠাটা ভালো করে সবাই মিলে উপভোগ করতে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে।